মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আসলে প্রত্যেকেরই শুক্রিয়া আদায় করা জরুরি। আমরা আসলে এই যে নিঃশ্বাস নিচ্ছি, এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। আমরা সুস্থ আছি, এটা অনেক বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়েই আসলে আলহামদুলিল্লাহ। আজ আমি শেয়ার করছি কিভাবে আমার বাসাটাকে আমি গুছিয়ে নিয়েছি। আসলে আমরা যেখানে থাকি, যেখানে ঘুমাই, এই জায়গাগুলো যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বা মনের মতো একটু গোছাতে পারি, আসলে কার কেমন বাড়ি ঘর এইটা বড় কথা না, কার কী আছে এটাও বড় কথা না। হয়তোবা অনেকেই অনেক টাকা পয়সাওয়ালা আছেন, আসলে তাদের সাথে যদি কম্পেয়ার করা হয়, হয়তো আমার সেই তুলনায় কিছুই আমি করতে পারি নাই বা কিছুই নাই। সব কিছু মিলিয়ে রুচির যে বিষয়টা সেটাই আমি শেয়ার করছি। তার চেয়েও বড় বিষয় হচ্ছে আমি যেখানে থাকব সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকে, সেখানে মনে হয় একটু শান্তি পাওয়া যায়। আমি যেখানে দিন শেষে একটু বসবো, সেই বসার জায়গাটা যদি পরিপাটি হয়, নিজের একটু ভিতরে প্রশান্তি কাজ করবে। আমি সেই জন্যই আমি আমার বাসাটাকে যেভাবে গুছিয়েছি, জানি না কার কাছে কেমন লাগবে, কে কী বলবেন। তবে আমি মোটামুটি চেষ্টা করেছি আমার বাসাটাকে একটু পরিপাটি করার জন্য, যেন আমি এখানে শান্তি খুঁজে পাই। আসলে এখন আমার যে বয়স হয়ে গেছে, ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তারা দেখা যায় যে বেশিরভাগ সময়ই আমার ছেলে বাইরে বাইরেই থাকে বেশি। বন্ধু বান্ধব, নিজের একটা জগৎ অথবা পড়াশোনা, ক্যাম্পাস এইসব নিয়ে ও একটু ব্যস্ত থাকে। তো যাই হোক, আমি কাজ করা শেষে মনে হয় যে যদি এখানে একটু শান্তি পাই, খুব ভালো লাগে। আসলে এখন আমাদেরই শান্তির বয়সটা। এই শান্তির বয়সে শান্তি খুঁজে নিতে হয় নিজের একান্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে যদি আমরা পরিপাটি করে রাখি এবং গুছিয়ে রাখি, মনটা ভালো লাগে অবশ্যই। তো চেষ্টা করেছিলাম, যতটুকু আমার সাধ্যের মধ্যে হয়েছে আমি ততটুকু পেরেছি। সবসময়ই মোটামুটি আমি আমার বাসাগুলোকে গুছানোর চেষ্টা করি। আমার কিছু নিজস্ব গাছ থাকে, যেগুলো এবার এখানে কিছু গাছ দিয়েছি, যেহেতু এই করিডোরটা অনেক সুন্দর একটা স্পেসে করেছে। আর এই স্পেস থেকে যদি আমি ভিউটা দেখতে পাই, তাহলে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এখন চলে আসছি আমি একটা গেস্ট বেডরুমে। যদিও এটা গেস্ট বেডরুম বলা হয়, বাট একটা পরিবারে যখন 3 বেডরুমের বাসা থাকে, আসলে এটা কি গেস্ট হয় না, এটা আমাদের নিজেদের কাজেই। এই বেডরুমে আমার হাজব্যান্ড থাকেন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রুম। আর এই বেলকনিটা হচ্ছে আমার হাজব্যান্ডের বেলকনি। এই বেলকনিতে আমি কিছু গাছ লাগিয়েছি এখানে। আর হচ্ছে তিল গাছটা সম্ভবত যে মাটি কেনা হয়েছিল, ওই মাটি থেকেই তিল গাছ আপনা আপনি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর একটা নিয়ামত বলা যায়। এখানে আমি একটা পেয়ারা গাছ নিজের হাতেই লাগিয়েছি। আমি কিছু পেয়ারা কিনে নিয়ে আসছিলাম, তো পেয়ারাটা লাল বের হয়েছিল। তখন আমি পেয়ারাটা না খেয়ে এখানে করে রেখেছিলাম, মানে বুনে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার পেয়ারা গাছটা হয়ে গেছে। জানি না পেয়ারা খেতে পারবো কিনা, সেই সৌভাগ্য আমার হবে কিনা। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি কিভাবে আমার বাসাটাকে গুছালাম সেটাই শেয়ার যেহেতু করছি, সব কিছুই শেয়ার করছি। আর প্রত্যেক মানুষই চায় আসলে একটু খোলামেলা এবং পরিপাটি বাসা। মাঝখানে আমি একটা বাসায় উঠেছিলাম, যেই বাসাটা আমার জন্য সুইটেবল ছিল না, যেই বাসাটাতে একটু ডেকোরেশন বেশি থাকার কারণে আমি আসলে চলে আসছি। দেখা গিয়েছিল ওই বাসাটায় আমি আমার যে ফার্নিশডগুলো এগুলোই রাখার একটা ঝামেলা ছিল, আর ওই বাসার যে ফার্নিশডগুলো মানে হিবিজিবি হয়ে গিয়েছিল, যার জন্য ওই বাসাটা আমি ছাড়তে বাধ্য হয়েছি।
এক এক বাসায় এক এক রকম সুন্দর। ওইটা আসলেই ওই বাসাটা যেভাবে ডেকোরেশন করা রয়েছে ওইটা আসলে যাদের অনেক বেশি ফার্নিচার থাকে তাদের জন্য না, যাদের কম ফার্নিচার থাকে তাদের জন্য ওই বাসাটা। এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। এটা আমার ছেলে এখানে ঘুমায়। আর আমি এই ভিডিওটা করেছি মূলত ঈদের দিন সকাল 11টার দিকে। সব কাজটা শেষ করে যখন গুছিয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম যে আমি আমার নতুন বাসাটার একটা ভিডিও পোস্ট করব, সেই জন্য। তো এটা হচ্ছে আমার মাস্টার বেড। এটার সাথে একটা অ্যাটাচড বেলকনি এবং হচ্ছে বাথরুম রয়েছে। আর এখানে আমাদের বেডরুম হচ্ছে, আমি আর আমার মেয়ে এখানে ঘুমাই। এই জায়গাটা হচ্ছে আমার এক টুকরো শান্তির জায়গা। দিন শেষে যখন আমি এখানে এক কাপ চা নিয়ে বসে চা খাই, মনটাই মনে হয় ভালো হয়ে যায়। আসলে প্রত্যেকটা বাসায় যদি বেলকনিগুলো বড় না থাকে তাহলে সেখানে ভালো লাগে না। আমি যেই বাসাটাতে গিয়েছিলাম ওই বাসায় এত পরিমাণ ফার্নিশড করার কারণে ওইখানে বেলকনিতে আমার মতো একজন মানুষই দাঁড়ায় থাকা দুষ্কর বা ঢোকা দুষ্কর। এত ছোট একটা বেলকনি করেছিল, আমি কখন ওই বেলকনি থেকে কিছু ছবি ছাড়া ভিডিও করার মতো অপশন ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই বেলকনিটা আমার পছন্দ হয়েছে। এখানে আমি অনেক কিছুই করতে পারি, এখানে বসে থাকতে পারি। আর পাশে আমার একটা এখানে বাঁশ ঝাড় লাগানোর খুব শখ। আমি হয়তোবা কিছুদিনের মধ্যে এখানে একটা বাঁশ বাগানও করে ফেলবো অলরেডি। সব কিছু মিলিয়ে আসলে কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি আসলে যেহেতু কন্টেন্ট করি, কন্টেন্টের একটা বিষয় থাকে। মাঝে মাঝেই ফেসবুক আমার কাছে নির্দিষ্ট টাইমের একটা ভিডিও চায়। এটা হচ্ছে 7 মিনিটের একটা ভিডিও আমার কাছে চেয়েছে, আমি সেটাই চেষ্টা করছি। আর এই হচ্ছে আমার এলোমেলো রান্নাঘর। রান্নাঘর এখনও অনেক এলোমেলো। টোটালিটা যে গুছানোর সময় এখনও হয়, মানে শেষ করতে পারি নাই।